আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি একটি বর্ডারলেস মনিটর। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সমস্যা, আর এখানে একটি সিগনেচারও আছে। মডেলটি আমরা দেখতে চাইলে দেখতে পারি এখান থেকে 22FW, এবং এটির সমস্যা তো আমরা দেখতেই পাচ্ছি। উপরের কিছু অংশ ছোট, এতটুকু অংশ ভালো আছে, বাকিটাই হলো গার্বেজ হয়ে গেছে, এবং কিছুক্ষণ পর এটা ফিলিংও করবে। তো এটার মূল সমস্যাটা কি, সেটা হলো মূলত হচ্ছে প্যানেল থেকে। আর আপনারা এখানে একটা সিগনেচার দেখতে পাচ্ছেন, এটা খেয়াল রাখুন। আর ভিডিও শুরুতেই বলে রাখি, যারা আপনারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য তৈরি করা নয়। যারা ব্যবহারকারী আছেন তারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে আসলে ফুল মনিটরটি রিপেয়ার হয় কিনা। তো চলুন ব্যাক পার্টটি খুলি। এই হলো আমাদের মনিটরের পাওয়ার কিন্তু লাগানো আছে, দেখতেই পাচ্ছেন এখানে কি কি অপশন দেওয়া আছে। একটি HDMI, একটি VGA, আর একটি হলো ডিসি পোর্ট। এর মধ্যে স্পিকার বিল্ট-ইন নেই। আর বিস্তারিত জানতে হলে আপনারা এখানে দেখতে পারেন, এটা টোটাল ইনফরমেশন দেওয়া আছে। চলুন আমরা ব্যাক পার্ট খুলি, তারপরে দেখি। ব্যাক পার্টটি ওপেন করা হয়েছে, আমরা মেনুর কেবলটি খুলে নিই এবং পাশাপাশি আমরা দেখে নিব যে এর ভিতরে কি ময়লা কতটুকু আছে। তো এখানে তেমন কোনো ময়লা নেই, স্বাভাবিকই আছে। তো আপনাদের দেখতেই পেলেন, যেহেতু ময়লা নেই, আমরা এই পার্টটি ওপেন করব। এখানে আমাদের সব কিছু থাকে, যে ডিসি আইসি, বা এই যে দেখুন এটা হলো ডিসি আইসি কয়েল, এখান থেকে 5 ভোল্ট ইন। এখানে আছে ভিডিও আইসি, যেটাকে গ্রাফিক্স আইসি বলে থাকি আমরা। তো চলুন পাওয়ার দিয়ে আগে, তারপরে দেখব যে এই হলো পাওয়ার ইন, সাথে VGA কেবলটি লাগাবো। এরপর আমরা ওপেন করব, দেখব আমাদের ছবির কি অবস্থা। এখন আসেনি, আসছে। এই যে দেখুন, শুধু নিচে একেবারে এই অংশটি ভালো, বাকি অংশগুলো গার্বেজ, দেখতে পাচ্ছেন। তো চলুন, এই অবস্থায় কিন্তু আমরা এর আগেও দেখেছি এই ধরনের সমস্যা হলে সাধারণত এই যে ডিসি আইসি যেটা আছে, এটা অতিরিক্ত গরম হয়। হ্যাঁ, এটা অতিরিক্ত গরম হচ্ছে, হাত দিয়ে রাখা যায় না। তার অর্থ এই আইসি গরম হলে আমাদের এই ড্রাইভার কোয়ালিটিও গরম হবে, এটা স্বাভাবিক। এইখানে একটু বলে রাখি, যারা এই মুহূর্তে যারা অনেকে আছে মোবাইল রিপেয়ার করেন, আপনারা মনে করেন যে আইসি যেহেতু অতিরিক্ত হিট হচ্ছে, তার অর্থ আইসি খারাপ। আমরা বলবো ভাইয়া এই আইসিটা কখনোই পরিবর্তন করেন না এই সমস্যার জন্য, ঠিক আছে। আর যেহেতু যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা ভিডিওটি, আর বেশি দেখাতে যাব না, মূলত এখন কাজ করব। এরপরে কি হয় সেটা হলো ভবিষ্যতে বলে দিবে, ভবিষ্যৎ বলতে কাজের পরে। তো দেখি কি করা যায়। আমরা আবারও পাওয়ার কেবলটি লাগিয়েছি এবং VGA কেবলটি লাগিয়েছি। পাওয়ার সাপ্লাইতে আমরা পাওয়ার দিয়েছি 18.6 আছে বা 7। তো চলুন দেখি কি অবস্থা। পাওয়ার লাগানোর পরে আমাদের কি অবস্থা, এই দেখুন আমাদের পরিপূর্ণ হয়েছে, পরিপূর্ণ প্যানেলটি ওকে হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন, এর আগে এই সাইডটি অল্প একটু ভালো ছিল, আর বাকি অংশটা গার্বেজ ছিল। এবং এটা ফিলিংও করতো, যদিও আমরা ফিলিং দেখাতে পারিনি বা দেখা যায়নি ওই সময়, কিন্তু এটা ফিলিংও করতো। আর এই হলো প্যানেলের সিগনেচার, দেখতেই পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়েছে, কোনো দাগ নেই বা কোনো ইস্যু নেই। এটাই আমাদের কাছে ভালো লেগেছে। যদিও আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটন চাপ দিয়ে রাখুন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যারা রেগুলার কাজ করে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।